আজকে নেতারা হতাশ। ওবায়দুল কাদের বলতো এরা আসলো কোত্থেকে? ওবায়দুল কাদের স্লোগান দিত কি, এত লোক আসলো কোত্থেকে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির ফুল প্যানেল পাশ করলো। বর্তমানে নেতারা বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির এত ভোট পাইল কোথা থেকে? সুর একটাই, শুধু নেতার কণ্ঠ বদল হয়েছে, ঠিক কিনা বলে? এত ভোট আসলো কোত্থেকে? আসলো কোত্থেকে তোমরা টের পাও না? দেহকে মাঝে মধ্যে ট্রিটমেন্ট নিতে হয়, ডায়াগনোসিস করতে হয়। গাড়ি মাঝে মধ্যে সার্ভিসে নিতে হয় না? গাড়ি মাঝে মধ্যে সার্ভিস করা লাগে। যারা ট্রাক চালায়, বাস চালায়, দেখবেন মাঝে মধ্যে গাড়ি দাঁড় করিয়ে টায়ারে বাড়ি দেয়, কারণ টায়ার আবার বাস্ট হলো কিনা, লিক হয়ে গেল কিনা, ইঞ্জিনে পানি আছে কিনা দক্ষ ড্রাইভার দেখে, মোবিলটা ঠিক আছে কিনা ড্রাইভার দেখে, গাড়ি চালিয়ে ব্রেকে পা দিয়ে দেখে ব্রেকের হাওয়া ঠিক আছে কিনা। কারণ গাড়ি যদি রানে উঠে যায় আর এইগুলি ঠিক না থাকে, গাড়ি তো যাবেই, ওরেও নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? তোমার কর্মীদের কি অবস্থা, একটু ডায়াগনোসিস করা দরকার। তুমি যাদের কথা বলছো এরা কর্মীদেরকে ডায়াগনোসিস করে, তারা তাদের ক্লিনিকে ভর্তি করে, ডায়াগনোসিস সেন্টারে ভর্তি করে, তার কর্মীকে ডায়াগনোসিস করে। আজকে সারাদিন তুমি কোরআন পড়েছো কিনা, রাসূলুল্লাহর হাদিস পড়েছো কিনা? মাস তো চলে গেল, ইসলামের কথা বলছো, ইসলামের সাহিত্য অসংখ্য ভান্ডার, পড়েছো কয় পৃষ্ঠা? আল্লাহর সাথে সম্পর্ক গড়ার ক্ষেত্রে নামাজ তো হয়েছে, কথা ছিল অরকাউ মার রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো। তুমি কি জামাতে গিয়েছিলে? তার কর্মীদেরকে ডায়াগনোসিস করে, মাস শেষে রিপোর্ট পেশ করা হয়, কর্মীরা তার রিপোর্ট তুলে ধরে। রিপোর্টে দেখা গেল মাস গেছে কোরআন পড়েনি, মাস গেছে হাদিস পড়েনি, মাস গেছে নামাজ জামাতে পড়েনি, মাস চলে গেছে পারিবারিক বৈঠক হয়নি। ও রিপোর্ট ভালো না খারাপ? ব্লাডের সুগার বেড়ে গেছে, প্রেসার বেড়ে গেছে, 90 থেকে 80 থেকে চলে গেছে 150, আর 120-এর জায়গায় চলে গেছে 200। ওর কি রিপোর্ট ভালো না খারাপ? তা আপনি যদি মাঝে মধ্যে ওইটা না মাপেন তাহলে আপনি কিভাবে টের পাবেন? হঠাৎ একদিন মাথা ঘুরে মারা যাবেন, বলছে লোকটার ভাগ্যে এটা ছিল। ভাগ্য ওটা ছিল না, আপনি ভাগ্যকে খারাপ করেছেন। আপনার মাঝে মধ্যে ডায়াগনোসিস করা উচিত ছিল, ঠিক কিনা বলে? আপনার কর্মীরা টেন্ডারবাজি করে, লুটপাট করে বেড়ায়, আপনার নেতারা অন্যের ঘরে ঢুকে অন্যের ঘরকে নষ্ট করে দেয়, আপনার দলীয় কর্মীরা বাজার নষ্ট করে, ঘাট নষ্ট করে, নারী নষ্ট করে, আপনার দেখার সময় হয়নি। এই নেতারা, এই কর্মীরা তোমাকে ডুবায় মারবে, আর যারা তাদের কর্মীদেরকে বাঁচানোর জন্য ডায়াগনোসিস করেছে তারা তাদেরকে একদিন উচ্চ শিখরে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? বন্ধু, তুমি লেগেছো কার সাথে? ও গাড়ি পরীক্ষা নিরীক্ষা করে গাড়ি রাস্তায় নামিয়েছে, টায়ার টিউব দেখে গাড়ির হাওয়া আছে কিনা, ব্রেক ঠিক আছে কিনা সব দেখে গাড়িতে নামাইছে। আর তুমি গাড়ি রেডি ছিল, মদ পান করে উঠিয়ে দিয়েছো, তোমার গাড়িতে গর্ত পড়বেই কি, ঠিক কিনা বলে? বছরের পর বছর চলে যায়, কোরআন নাই তার ভিতরে, ও মানুষ থাকে কি করে? বছর চলে যায়, আল্লাহ রাসূলের হাদিস পড়ে না, বছর চলে যায়, ইসলামের সাহিত্যের 2টা পৃষ্ঠা পড়ে না, নামাজের তো খবরই নাই। গাজার গন্ধ পাওয়া যায়, মদের গন্ধ পাওয়া যায়, দিন দিন চেহারাটা খারাপ হয়ে যাচ্ছে, চোখ মুখ বসে যাচ্ছে। নেতা, তোমার উচিত তোমার এই কর্মীদের ডায়াগনোসিস করা। সে মসজিদে যায় না, পতিতালয়ে যায়, সে কি ছাত্রদের পাশে দাঁড়ায় নাকি ছাত্রদেরকে মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করে? তোমার একবার দেখা উচিত, ঠিক কিনা বলেন? যাদেরকে দেখে আশ্চর্য হচ্ছ, ওরা বাপের টাকা খরচ করে লেখাপড়া করে, অন্যের পকেটের দিকে তাকায় না, নিজের গায়ে রক্ত এদেশের অসংখ্য দুঃখী মানুষকে তারা দান করেছে, তাদের রক্ত নিয়ে জাতি আজকে বেঁচে আছে, পড়েন আলহামদুলিল্লাহ। এমনি হয়নি। এই যে আমার ভাই মাওলানা আকবর আলী ভাই, অসুস্থ মানুষ, নিজের পায়ে এখন চলাটা নিজের জন্য সহজ নয়, অথচ এই ডায়াগনোসিস সেন্টারে তার মাঝে মধ্যে রিপোর্ট দেওয়া লাগে। কারণ এই বয়সেও যদি ওই ইমানের ট্রিটমেন্ট করা না হয়, এই বৃদ্ধ বয়সেও শয়তান তার ইমান ধ্বংস করে দিতে পারে।
আজও দেখলাম রিকশায় চড়ে এসেছে, মাঝে মধ্যে প্রোগ্রাম হয় দেখি অটোতে চলে যায়, প্রোগ্রামেও বসতে পারে না, সারাক্ষণ রিকশায় বসে থাকে। যেই দলের মানুষ অসুস্থ হয়েও নিজেকে ইসলামের ডায়াগনোসিস সেন্টারে তার ইমানের ট্রিটমেন্ট করায়, ওই জাতি ধ্বংস হতে পারে না। বলেন ঠিক কিনা? তোমার তো এগুলি কিছুই নাই, কিছুই নাই। সম্মানিত ভাইয়েরা, আরব জাহানের এই মানুষগুলির গলা ছিল কিন্তু তলা ছিল না। বাপদাদার রেখে যাওয়া রাষ্ট্র ক্ষমতা ছিল, চরিত্র ছিল না। এই জন্য তারা শেষ পর্যন্ত টিকতে পারে নাই। যেই নবীর পা রাখার জায়গা ছিল না ওদের চিন্তা অনুযায়ী, সেই নবীকে আল্লাহ বিশ্ব বিজয় করাই দিয়েছেন।